নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বরাক থেকে মিজোরামে কুকুর পাচার, 14টি কুকুর সহ ধৃত 3। ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাইক চালকের, সড়ক অবরোধ স্থানীয় জনগণের। করিমগঞ্জে পুলিশের নেশাবিরোধী অভিযান, 1 কোটি টাকার হেরোইন সহ আটক এক যুবক। করিমগঞ্জ জুনিডিল্লায় পুলিশ ছাউনিতে গলাকাটা অবস্থায় উদ্ধার এক পুলিশ কর্মী। ঘটনা নিয়ে মৌনতা অবলম্বন করিমগঞ্জ পুলিশের শীর্ষ আধিকারিকদের। CUET পরীক্ষার বাতিলের দাবিতে রাজপথে আন্দোলনে বামপন্থী সংগঠন AIDSO। মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে পাতারকান্দিতে সংঘটিত হলো বাল্যবিবাহজনক ঘটনা। আটক নব্যবর সহ 8 জন। দৈনিক মজুরি বৃদ্ধি সহ নানান দাবি নিয়ে জেলাশাসকের দ্বারস্থ ইচাবিল চা বাগানের শ্রমিকরা। বরাক থেকে মিজোরামে কুকুর সরবরাহ। শিলচর রামনগরে 14টি সারমেয় সহ গ্রেফতার 3 সরবরাহকারী। গরু মহিষ ড্রাগসের পর এবার বরাকে চলছে কুকুর পাচারের অবৈধ কারবার। বরাক উপত্যকা থেকে ঝাঁকে ঝাঁকে কুকুর পাচার চলছে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযানে মিজোরামে সরবরাহের সময় শিলচরের রামনগরে জব্দ 14টি কুকুর। পুলিশের হাতে গ্রেফতার রিজাউল হোসেন বরবুইয়া, আব্দুল সালাম ও আনোয়ার হোসেন বরবুইয়া নামের 3 কুকুর সরবরাহকারী। 3 জনই হাইলাকান্দি জেলার বাসিন্দা। বরাকের রাজপথকে ব্যবহার করে দীর্ঘ বছর থেকেই গরু মহিষ বার্মিজ সুপারি ড্রাগ সরবরাহ হলেও এইবার বরাকে শুরু হয়েছে কুকুর সরবরাহ। বিলাসী গাড়ি করে ঝাঁকে ঝাঁকে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে পাচার হচ্ছে কুকুর। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযানে শিলচর রামনগর বাইপাস এলাকা থেকে উদ্ধার হয়েছে 14টি কুকুর। AS10E 2913 নম্বরের একটি 4 চাকার বিলাসী বাহনে করে কুকুরগুলিকে মিজোরামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। স্বেচ্ছাসেবী সংগঠনটির তৎপরতায় কুকুরগুলো উদ্ধার হয়। উদ্ধার হওয়া কুকুরগুলোকে শিলচর পুলিশের হাতে সমঝে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। এদিকে পুলিশ বিলাসী বাহন সহ 3 সরবরাহকারীকে আটক করে তারাপুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আমরা আশ্রয় অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি করিমগঞ্জের মেম্বার্সরা তো গতকাল রাত্রেবেলা একটা আমরা ইনফরমেশন পাইছিলাম যে আমরা এখানে এরকম কুকুর পাচার হইব আর কি। তো কুকুর পাচার হওয়ার কারণে আমরা রাত্রেবেলা কী করছি, আমরা এখান থেকে মুভ করছিলাম। তো এখানে আমরা বাইপাসে আমরা খবর পাইছিলাম যে এটা আলগাপুর থেকে আইতেছে, এটা মিজোরামে, আমাদের পার্শ্ববর্তী স্টেট মিজোরামে আমরা পাচার হইতেছে। তো আমরা এই ইনফরমেশনের ভিত্তি করি আমরা করিমগঞ্জ থেকে আমরা মুভ করি এখানে শিলচরে। আর সঙ্গে রাখি আমরা ইনফর্ম করি আমরা শিলচরের যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি যেটা স্পর্শ, তাদেরকে আমরা ইনফর্ম করি। তো তার সঙ্গে আমরা শিলচর পুলিশ প্রশাসনরা আমরা ইনফরমেশন দিই। তার সঙ্গে তারা যৌথ উদ্যোগে আমরা আজকের এই সাফল্য আমরা পাইছি। তার মধ্যে এটা হয়েছে রামনগর বাইপাসের সামনে, রামনগর বাইপাসের ডিভাইডার যেখানে আছে, ডিভাইডারের সামনেই আমরা এখানে তারা রেস্কিউ করা হয়েছে স্মাগলারগুলারে। এখানে তারা এখানে ক্যাপচার করা হয়েছে স্মাগলারগুলারে। টোটাল 14 নম্বরস অফ ডগ আসিল এখানের মধ্যে, কুকুর। তো আমার ছোটো বড়ো মিলাইয়া আসিল কুকুর। আর স্মাগলার আসিল 3 জন, যার মধ্যে একজনের নাম হইল রেজুল হোসেন বরবুইয়া, একজনের নাম আব্দুল সালাম মজুমদার অ্যান্ড আনোয়ার হোসেন বরবুইয়া। সবই তারা আলগাপুরের বাসিন্দা। এই জিনিসটা হলো টোটালি ইললিগাল জিনিস, যেটা ডগ মিট, এটা সবের জানিয়ে রাখাটা দরকার। ডগ মিটটা টোটালি ইললিগাল, যেটা আমরা ইন্ডিয়াতে টোটালি ব্যান। আসামে তো ব্যানই, ইন্ডিয়াতে টোটালি ব্যান। তা সত্ত্বেও এটা স্মাগলিং হইতেছে কন্টিনিউয়াসলি। তো দ্যাটস ওয়াই আমরা লাগিয়ে আসি এই জিনিসটা নিয়ে, আমরা এই জিনিসটা স্টপ করার প্রচেষ্টা করতেছি। তার সঙ্গে আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে এটাই দাবি রাখি যে অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্টের এগেনস্টে, এটা তো অ্যানিম্যাল ক্রুয়েলটি, তো অ্যানিম্যাল ক্রুয়েলটির এগেনস্টে 50 রুপিস জাস্ট একটা ফাইন থাকে। তো 50 রুপিস ফাইনটা জাস্ট উইথড্র করা হয়তো মিনিমাম 5000 রুপিস অ্যাটলিস্ট রাখা হয়, যাতে এই ধরনের স্মাগলিং ক্রুয়েলটি যাতে বন্ধ হয়। শুধু এই যে স্মাগলিং যেটা, এটা নয়, তার সঙ্গে জড়িত আছে। যেমন একটা এরিয়ার থেকে একটা গ্রুপ যেমন কুকুরের উঠানি হয়, উঠানির পরে এই এরিয়াতে কী হয়, চুরি ডাকাতি হইতেছে। কুকুর কি হয়, আনপেড প্রোটেক্টর টোটালি। আপনি তারা কেউ একটা বিস্কুট দিলা বা একটু খাবার দিলা, তো তারা কি করে আপনারা প্রোটেক্ট করিয়ে যার উইদাউট এনি পেইড। তো তারারে সেফটি দেওয়াটা দরকার। তো তারারে কী করে চুররা এরকম স্মাগলিং করিয়া পাচার করে, তার সঙ্গে চুরি ডাকাতি করে। করিমগঞ্জের বাটইয়া এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় পিষে গেল বছর 25-এর এক যুবক। ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইকার হয়ে নুরুল হাসান নামের এক যুবক। TRAT 1762 নম্বরের ডাম্পার গাড়িটির সাথে AS10D 8253 নম্বরের বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে নুরুল হাসান নামের ওই যুবকের মৃত্যু হয়। ভয়ঙ্কর এই দুর্ঘটনার পর উত্তেজিত জনতা অসম ত্রিপুরা সংযোগী 8 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন স্থানীয় জনতা। মানে মর্নিং টাইম 9টামান বজাত এই গাড়ীটো এইটো করিমগঞ্জৰ পৰা আহি আছে।
আৰু ল'ৰাটো যিটো বাইকৰ এক্সিডেণ্ট স্পট ডেড হৈছে তেখেত ইয়াৰ পৰা আহি আছে বাৰিগ্ৰামৰ পৰা আৰু এই ট্ৰাকটো ডাম্পাৰ যিটো আছে এইটো ইমান স্পীডত আছিল অহাৰ পিছতে তেখেতক মানে একদম মানে স্পট ডেড কৰি লৈছে আৰু গাড়ীৰ ভিতৰত সোমাই লৈছে আৰু এইটো স্পট ডেড হৈছে তেওঁলোকে প্ৰশাসনে এইটো কৈছে যে পাব্লিকৰ পৰা কৈছিলোঁ যে এইবিলাক যি ডাম্পাৰ আছে অবৈধভাৱে মানে চলাফেৰা কৰি আছে তেওঁলোকে চলাই আছে ড্ৰাইভাৰৰ লাইচেঞ্চবিলাক নাই পাথৰৰ এনে অবৈধ কাম কৰি আছে এতিয়া প্ৰশাসনে কৈছে তেওঁলোকে যিটো হৈছে লেফ্ট যিটো আছে তেখেতৰ প্ৰশাসনিক এইবিলাক তেওঁলোকে ফেইলফুল কৰিব আৰু ভৱিষ্যতে এইবিলাক আৰু নহ'ব করিমগঞ্জে ফের একবার নেশাবিরোধী অভিযান পুলিশি অভিযানে জব্দ 1 কোটি টাকার হেরোইন কালীগঞ্জ দেওয়াকুড়ি গ্রামে 1 কোটি টাকার হেরোইন সহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে করিমগঞ্জ জেলার কালীগঞ্জ ফাঁড়ির অন্তর্গত দেওয়াকুড়ি গ্রামে অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে নেশাবিরোধী অভিযানে নেমে বৃহৎ সফলতা লাভ করে করিমগঞ্জ থানার পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের হাতে যাত্রীবাহী গাড়ি করে ড্রাগস পাচারের তথ্য প্রথম থেকেই ছিল সেই সূত্র ধরেই কালীগঞ্জ রোডের দেওয়াকুড়ি এলাকায় অভিযান চালিয়ে AS11 CC 3654 নম্বরের একটি আইরিশ যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে 25টি সাবানের বাক্সে 300 গ্রাম সন্দেহযুক্ত হেরোইন জব্দ করা হয় ঘটনায় কালীগঞ্জের সূর্যদাস গ্রামের আব্দুল মতিনকে গ্রেফতার করে পুলিশ উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা হবে বলে পুলিশি সূত্রে জানা গেছে পুলিশ হেরোইন সরবরাহকারী আব্দুল মতিনকে গ্রেফতার করে করিমগঞ্জ সদর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এটা এন্টি নার্কোটিক্স আমার স্পেশাল অপারেশনস আমি লঞ্চ করেছিল দেওয়াকুড়ি ভিলেজ আন্ডার করিমগঞ্জ PS এটা আমি এজনৰ বুঢ়ানুদ্দিন বুলি এজনৰ রেসিডেন্ট অফ আপনার সূর্য দাস এরিয়া আন্ডার করিমগঞ্জ PS পজিশনটা আমি 25 নজ হেৰি পাইছোঁ সাসপেক্টেড হিৰোইন পাইছোঁ আমি তেওঁৰ হাতত আৰু লগতে ৱেইট কৰে এপ্ৰক্সিমেটলি 300 গ্ৰামছ মান ৱেইট হৈছে এইটো ইন প্ৰেজেন্স অফ ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ আৰু লগতে আমি এটা গাড়ীত এপ্ৰিহেণ্ড কৰিছোঁ আইৰিছ গাড়ী যিটোত মানে তেওঁ এইটো কেৰি কৰি লৈ আহিছিলে ইয়াৰ লগত আমি এতিয়া ইনভেষ্টিগেশ্যন ষ্টাৰ্ট কৰিছোঁ আৰু কোন কোন জড়িত আছে এইটো মানে সাসপেক্টেড যিটো আমাৰ নাৰ্কটিক্স মানে স্মাগলিঙত কিমানজন মানুহ জড়িত আছে আমি এইটো ইনভেষ্টিগেশ্যন ল'ব এপ্ৰক্সিমেটলি এৰাউণ্ড 1 ক্ৰ'ৰ আৰু তেওঁলোক মানে ইতিমধ্যে ইনকুৱাৰী কৰি আছে তেওঁলোক বজাৰত কেইটা গাড়ী এটা গাড়ী আচ্ছা আৰু কি পৰিকল্পনাটো কি আছে পৰিকল্পনা মানে একচুৱেলি এইটো বিকিব বিচাৰি আছে আমি ট্ৰেপ কৰিছোঁ ট্ৰেপ কৰি আমি ধৰিছোঁ করিমগঞ্জ জুনিটিল্লায় থাকা আসাম পুলিশ ছাউনিতে অঘটন রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক পুলিশ কর্মী রহস্যজনকভাবে নিজ গলাকাটা অবস্থায় উদ্ধার এক পুলিশ জওয়ান জগৎজ্যোতি দে নামের এই পুলিশ কর্মীকে অন্যান্য পুলিশ কর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে এনে ভর্তি করেন গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করে অন্যান্য পুলিশ জওয়ানরা জগৎজ্যোতি দের অবস্থা সংকটজনক হওয়ায় করিমগঞ্জে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসকরা কেন বা কী কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে তা এখনও সম্পূর্ণ রহস্যের আবর্তে রয়েছে ঘটনাটি নিয়ে সাধারণ পুলিশ কর্মী থেকে করিমগঞ্জ পুলিশের শীর্ষ আধিকারিকরা মৌনতা অবলম্বন করে আছেন সঠিক তদন্ত অথবা জগৎজ্যোতি দে সুস্থ হবার পর এই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে ধারণা করা যাচ্ছে কি হয়েছে ঘটনাটা কি হয়েছে মই একো নকওঁ এতিয়া পিছত নকৰিব CUT পরীক্ষা বাতিলের দাবিতে রাজপথে আন্দোলনে বামপন্থী ছাত্র সংগঠন AIDSO CUT পরীক্ষা বিরোধী আন্দোলনটি AIDSO এর কাছাড় জেলা কমিটির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে পৌঁছে দীর্ঘক্ষণ জোরালো বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভে সামিল আন্দোলনকারীরা স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে CUT পরীক্ষার ফলাফলকে বিবেচনায় না আনা উচ্চ মাধ্যমিক পাস সকল ছাত্রছাত্রীদের স্নাতক স্তরে ভর্তি করার দাবিতে স্লোগান দিতে থাকেন আন্দোলনে সামিল AIDSO এর আসাম রাজ্য কমিটির সভাপতি প্রজ্জ্বল দেব বলেন যে উচ্চ মাধ্যমিক পাস
ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত করার গভীর চক্রান্ত রচনা করছে কেন্দ্র সরকার। তিনি বলেন, বাংলা মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে পাশ করা ছাত্রছাত্রীদের ন্যাশনাল টেস্টিং এজেন্সি শুধু অসমীয়া ও ইংরেজি ভাষার পরীক্ষার প্রশ্নপত্র প্রদান করেছে। এছাড়াও ছাত্রছাত্রীদের কাছ থেকে 2000 টাকার বেশি ফি সংগ্রহ করা হচ্ছে, যার দরুন গরিব পড়ুয়াদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তিনি বলেন, প্রবল গণসন্তোষ সৃষ্টির পর আসাম সরকারের পক্ষ থেকে উদ্ভূত সমস্যার সমাধানে শুধুমাত্র একটি চিঠি এনটিএর চেয়ারম্যানের নিকট পাঠিয়ে নিজেদের দায়িত্ব এড়িয়ে গেছে। সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ শেষে রাজ্যের শিক্ষামন্ত্রীর নিকট একটি স্মারকপত্র জেলা আয়ুক্ত মারফত প্রদান করা হয়। স্মারকপত্রের প্রতিলিপি প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ও ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনের নিকট পাঠানো হয়। রাষ্ট্রীয় স্তরের ছাত্র সংগঠন এবিভিপি ও এনএসইউআই যখন বরাকের ছাত্রদের এই সমস্যা নিয়ে কেবলমাত্র স্মারকপত্র দিয়েই দার্শারাভাবে ছাত্রদের কাছ থেকে সরে যাচ্ছে, সেই সময় বামপন্থী সংগঠন এআইডিএসও ছাত্রদের এই দাবি নিয়ে রাজপথে নেমে বরাকের ছাত্র রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে চাইছে। এবারে দেখে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন।
যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। করিমগঞ্জের পাতারকান্দিতে ঘটল বাল্যবিবাহের ঘটনা। বাল্যবিবাহের ঘটনায় জড়িত থাকায় 8 জনকে আটক করল করিমগঞ্জ পুলিশ। বাল্যবিবাহের বিরুদ্ধে কিছুদিন পূর্বেও রাজ্য জুড়ে চলছিল পুলিশের বৃহৎ অভিযান। আসামের মুখ্যমন্ত্রী কঠোর বার্তা দিয়ে বলেছিলেন যে আসামে বাল্যবিবাহের ন্যায় সামাজিক বিধি অতি সত্বর বন্ধ করতে হবে, কিন্তু মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখনো অব্যাহত আছে বাল্যবিবাহের ঘটনা। এবার বাল্যবিবাহ করতে গিয়ে নব্যবর সহ কাজী, আত্মীয় স্বজন সহ মোট 8 জন লোক পুলিশি অভিযানে আটক হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভার কাবাড়িবন এলাকা। এই এলাকার জহরুল ইসলামের পুত্র বিলালের প্রেম সম্পর্ক চলছিল 5 কিলোমিটার দূরবর্তী গ্রামের এক নাবালিকার সাথে। সরকারের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অপ্রাপ্তবয়স্ক প্রেমিকার সাথে বিয়ের বিরুদ্ধে বসে বিলাল কাজীর উপস্থিতিতে কবুল করে সম্পন্ন হয় বিবাহ। কিন্তু বাল্যবিবাহের খবর পেয়ে করিমগঞ্জ জেলার পাতারকান্দি থানার পুলিশ গিয়ে উপস্থিত হয় বিয়ে বাড়িতে। পুলিশের তদন্তে নববধূ নাবালিকা বলে সামনে আসে। তারপর পুলিশ বিয়ের আসর থেকে নব্যবর বিলাল উদ্দিন, নাবালিকা কন্যার পিতা বিলালের মামা, বিয়ে করাতে আসা কাজী, গাড়ির চালক সহ 8 জন লোককে আটক করে জেলে প্রেরণ করে। এদিকে পাতারকান্দি থানার পুলিশ নাবালিকা কন্যাটিকে শিশু কল্যাণ সংস্থার হাতে সমঝে দেয়। শব্বির উদ্দিন ঘটনাতে বাল্য বিবাহ হয়েছে, গার্জেন হিসাবে আসুন। আপনি কাজী? কাজী নয়, আমি গার্জেন। এখন কি হয়েছে আপনার? এখন কিছু হয়েছে তো চলো আইসি আপনারা স্বাগত করবো লাগে। স্বাধীনতার 75 বছর পেরিয়েও দৈনিক মাত্র 183 টাকার বিনিময়ে হাড়ভাঙ্গা খাটুনি করতে হচ্ছে বরাকের বিভিন্ন চা বাগান শ্রমিকদের। সরকার চা বাগান শ্রমিকদের 228 টাকা পারিশ্রমিক প্রদান করার নির্দেশ সকল বাগান কর্তৃপক্ষকে প্রদান করলেও এখনও অধিকাংশ বাগানের শ্রমিকরা মাত্র 183 টাকা দৈনিক পারিশ্রমিকে কাজ করছেন। চা বাগান শ্রমিকদের পারিশ্রমিক প্রদানে বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে ব্যাপক বৈষম্য লক্ষ্য করা যায়। বাগান শ্রমিকদের উপর বৈষম্যের প্রতিবাদে এবার গর্জে উঠল ইচাবিল চা বাগানের শ্রমিক।
শ্রমিকরা। পাতারকান্দি বিধানসভার ইচাবিল বাগানের শ্রমিকরা নিজেদের দাবি দাওয়া নিয়ে জেলাশাসকের কার্যালয়ে এসে উপস্থিত হয়ে জেলাশাসকের নিকট একটি স্মারকপত্র প্রদান করেন। ইচাবিল বাগানের শ্রমিকরা বলেন, মূল্যবৃদ্ধির এই সময়ে যেখানে অন্যান্য পেশার শ্রমিকরা দৈনিক অর্ধশতাধিক টাকা উপার্জন করছেন, সেখানে বাগান শ্রমিকদের সরকারি আদেশ অবজ্ঞা করে কেবলমাত্র 183 টাকা পারিশ্রমিক প্রদান করছে বাগান কর্তৃপক্ষ। এছাড়াও বাগানের দীর্ঘদিন থেকে যারা অস্থায়ীভাবে কাজ করছেন তাদেরও স্থায়ী শ্রমিক হিসাবে নিয়োগ করছে না বাগান কর্তৃপক্ষ। প্রতিজন শ্রমিককে 54 পয়সা কিলোগ্রাম রেশন প্রদান করার কথা থাকলেও তা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। শ্রমিক প্রতি প্রায় 30-40 হাজার টাকা বকেয়া চা বাগান কর্তৃপক্ষের নিকট পান বাগান কর্মচারীরা, সেইগুলো পাচ্ছেন না তারা। দৈনিক মাত্র 183 টাকা উপার্জন করায় এই অল্প আয় দিয়ে বাগান শ্রমিকরা তাদের ছেলেমেয়েদের পড়াশোনা করাতে পারছেন না বলেও দাবি জানান তারা, যার দরুন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বাগান শ্রমিকের ছেলেমেয়েরা। বাগান শ্রমিকরা বলেন, দীর্ঘদিন থেকে তারা তাদের অধিকার আদায়ের জন্য বাগান মালিক সহ বাগান কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়ে আসলেও কাজের কাজ এখনো কিছু হচ্ছে না। আমরা আজকে হিসাবে দেখে আছে আমি বাগান প্রেসিডেন্ট রাজু কুর্মি। আমরা বাগানের সমস্যা লইয়া এখানে ডিসি স্যার কাছে আইলাম। বাগানের সমস্যা হইল 183 টাকা এখন হাজিরা আছে, 228 টাকা লাগে। এরপরে বদলি আমরা পিএফ দফা আছে পার্মানেন্ট লাগে, 54 পয়সার রেশন লাগে আমরা। এরপরে আমরা এরিয়ার আছে বাকায়া এরিয়ার আমরা লাগে। যতক্ষণ বাকায়া আছে আমরা বাকায়া বাগানেরগুলো আমরা দেওয়ার লাগে ডিসি স্যারের কাছে আমরা মেমোরেন্ডাম দিলাম, এনডিও স্যার কাছে দিলাম। আমরা যেরকম হোক আমরা পাইপ যেরকম বাগানের শ্রমিকগুলো যেরকম পাই যাই আমরা এইরকম মানে সুবিধা করিয়া ব্যবস্থা দেওয়ার লাগে আমরা ডিসি স্যার কাছে আইলাম মেমোরেন্ডাম দেওয়ার লাগে। গভর্নমেন্টে আমরা হাজিরা দিছে আমরা 228 টাকা, আমরা এখন 228 টাকা পাই না, আমরা 183 টাকা পাই। এই বাকি টাকাগুলো যেগুলো আছে এই টাকাগুলো কই যায় এটাও আমরাও জানি না, কে খায় এটাও আমরা জানি না। এটা আমরা ডিসির কাছে যে আমরা মেমোরেন্ডাম দিলাম, এটা সুবিচার করিয়া দেওয়ার লাগে, তাকে আমরা যেরকম ব্যবস্থা হয় এটা জানিয়ে আমরা ব্যবস্থা করে। বহুত বাগানত বকায়া আজকে 4-5 সাল থেকে এরিয়ার সব কিছু মিলাইয়া একজনের 40,000, 45,000, 50,000 এইরকম এরিয়ার বাকায়া আছে, রেশন বাকায়া আছে। আমরা তো হওয়ার মতন না, আজকে প্রত্যেক 15-20 বছর থেকে এইরকম সিস্টেম চলিয়ে আইছে। এখন বলবে আমরা যদি 183 টাকা আমরা বাগানের মানুষ ছেলেগুলো ছোটো ছোটো স্কুলে যায়, তারা পড়ানির লাগে পয়সা নাই, কই 183 টাকা নিজে পরিবার চলাইব আর না ছেলেগুলোর স্কুলে পড়াইব। বাগানো 1019টা। সুরমা বার্তা আজ এ পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।